এখান থেকে বের হতে দেওয়া হয় না, তালাবদ্ধ করে রাখা হইতেছে রুম। আশ্বাস দিছে যে আপনার মনে করেন সবাই চাকরি পাবে, কেউ কেউ 1,00,000 টাকা করে পাবে, যারা আহত হয়েছে তারা 1,00,000 টাকা করে পাবে, এমনকি নিহত যারা হয়েছে। বেশি লজ্জা লাগে আমরা ওই দুজন ছাত্র যারা উপদেষ্টা চেয়ারে বসে আছে, ভাই তোমরা কিন্তু আমার উপরে ভর করে উঠেছো। ডক্টর ইউনূস সাহেব কখনোই বাংলাদেশকে সঠিকভাবে চালাতে পারবেন না। আমরা দেখেছি এতদিন ধরে শেখ হাসিনা খুব সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেছে, তাই এখন এই পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুবই প্রয়োজন, এমনটাই বলছেন সাধারণ জনগণ। বিভিন্ন গণমাধ্যমে তাদের মতামত প্রকাশ করছেন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন কারখানায় শ্রমিকরা তাদের বেতন না পাওয়ার দাবি নিয়ে আন্দোলন করছে এবং সরকারের চাকরি বয়সসীমা 35-এর দাবি নিয়ে আরও কিছু শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। দেশের এই পরিস্থিতি বর্তমানে আর ভালো নেই, পরিস্থিতি একেবারেই নষ্ট হয়ে গেছে। কিন্তু দাবি মেনে নিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বদলে তাদের ওপর রাবার বুলেট এবং গুলি নিক্ষেপ করছে, যা সাধারণ জনগণের কাছে ডক্টর ইউনূসকে স্বৈরাচারী হিসেবে তুলে ধরছেন। এইসব বিষয় নিয়ে সাধারণ জনগণ গণমাধ্যমকে বলছে, আত্মত্যাগের বিনিময়ে হলেও ডক্টর ইউনূস সাহেব আসার পর থেকে দেশের এমন পরিস্থিতি হবে এটা আমরা আশা করিনি। এই পরিস্থিতি দেখে আমাদের মনে হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের দ্বারা এই দেশ চালানো সম্ভব নয়। তাই ইউনূস সাহেবের উচিত এইসব শিক্ষার্থী এবং শ্রমিকদের দাবি মেনে নিয়ে দেশটার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, নয়তো শেখ হাসিনার মতো তাকেও পদত্যাগ করতে বাধ্য করানো হবে।